বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো কাজ করা যদি অপরাধ হয় তাহলে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বেশ অপরাধী। কারণ ওনার অপরাধ নাম্বার 1 হলো উনি তো ঘুষ খান না। বাংলাদেশের কোনো দালাল চামচা এমন কোনো বান্দা নাই মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন স্যারকে ঘুষ দেওয়ার বা এমন প্রস্তাব দেওয়ার দুঃসাহস রাখে। আমরা তার বর্ণময় ক্যারিয়ারে এটা দেখেছি। তিনি দুর্নীতি করেন না এবং দুর্নীতির সাথে জড়িত যে কোনো মানুষ তার ক্ষমতায় আসার পরে এখন দুর্নীতি করতে সাহস পাচ্ছে না শিক্ষা ডিপার্টমেন্টে। এটা কি তার অপরাধ? ওনার কি অপরাধ যে উনি বদলি বাণিজ্য করেন না? আমরা এর পূর্বে দেখেছি যে কমপক্ষে 2 লক্ষ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত বদলি বাণিজ্য হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী উনি বদলি বাণিজ্য করেন না, এটাও কি ওনার অপরাধ? উনি প্রজেক্ট বাণিজ্য করেন না, প্রজেক্ট বাণিজ্য করে কোটি কোটি টাকা ইনকাম করে যদি উনি স্রোতের জলে গা ভাসিয়ে দিয়ে গতানুগতিক শিক্ষামন্ত্রীদের মতো দায়িত্ব পালন করতেন তাহলে কেউ তার সমালোচনা করতো না, সকলেই বাহবা দিত। দালালি চামচামি এগুলো চলতো, যেখানে সেখানে ফুলের মালা অমুক তমুক এইগুলো চলত। উনি কখনোই প্রজেক্ট বাণিজ্য করেন না, এটা কি ওনার বেশ অপরাধ? উনি পদায়ন বাণিজ্য করেন না। আমরা দেখেছি বিগত দিনগুলোতে ছাগলকে বিশ্ববিদ্যালয়ের ভিচি করা হয়েছে বাঘ সিংহকে বাদ দিয়ে। অনেককে প্রিন্সিপাল করা হয়েছে যে ইনি প্রিন্সিপাল হওয়ার যোগ্য না। এরকম শত শত নজির আছে। কোটি কোটি টাকার বিনিময়ে জনাব এহসানুল হক মিলন এই কাজগুলো করেন না। কারণ আমরা এই ডিপার্টমেন্টের মানুষ, আমরা এই বিষয়গুলো সহজভাবে বুঝতে পারি। আমরা দেখেছি উনি ওনার অপরাধ উনি নকল করতে দিচ্ছেন না। একটা অভ্যাস হয়ে গেছে আমাদের জেনারেশানে, এদিক ওদিক তাকায় লেখা দেখা আর একজনকে ফলো করা, একজন ফালতু স্টুডেন্ট ভালো স্টুডেন্টকে ডিস্টার্ব করা। শিক্ষক যখন ক্লাসে পরীক্ষার হলে তাকে ম্যানেজ করার চেষ্টা করেছে, শিক্ষক লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, শিক্ষককে থ্রেট দেওয়া হয়েছে তোমাকে বেরোলে মুক্তমুখ করবো। মাননীয় শিক্ষামন্ত্রী প্রতিটা শ্রেণী কক্ষে নকল বন্ধ করেছেন। তিনি এটা কনফার্ম করেছেন যে কোনো ছাত্র যেন ঘাড় ফিরাতে না পারে। একটা ছাত্র ঘাড় ফিরাতে পারবে না। আমরা এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সব জায়গায় শ্রেণীকক্ষে ঘাড় ফিরাতে পারবে না একজন পরীক্ষার্থী, এটা উনি কনফার্ম করেছেন। এই জন্য ওনাকে 21 পদক পুরস্কার দেওয়া উচিত। যারা আগামীতে দেশ পরিচালনা করবে তাদেরকে আমাদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। ভালো কাজ করতে গেলে, সাহসী পদক্ষেপ নিতে গেলে আমাদের বিপদ আসাটা অত্যন্ত স্বাভাবিক। আমি প্রথমেই বলেছিলাম আমাদের শিক্ষামন্ত্রী জানেন যে বোর্ডের দুর্নীতি কোথায়। উনি অতিরিক্ত নিবন্ধন যাতে না করতে হয় সেটা বন্ধ করেছেন। অডিটের কোথায় সমস্যা উনি এটা অনুধাবন করতে পেরেছেন। অর্থাৎ একটা মানুষের পক্ষে এর থেকে আর বেশি করা সম্ভব নয়। আপনি নকল করতে পারবেন না, আপনি ঘাড় ফিরাতে পারবেন না, এই জন্য শিক্ষামন্ত্রীকে দোষ দিচ্ছেন। মনে হচ্ছে এটা বর্ডার গার্ড। জনগণ যখন এই কথা বলে তখন ওই মন্ত্রীকে পুরস্কৃত করা উচিত। হি হ্যাজ ডান হিজ ডিউটি অ্যাকুরেটলি। শুধু তাই নয়, উনি অনুধাবন করতে সক্ষম হয়েছেন শ্রেণীকক্ষে অনেকেই সঠিকভাবে ক্লাস নেন না। যদি প্রতিটি শ্রেণীকক্ষে সিসি ক্যামেরা সেট আপ করা যায় তাহলে কিছু শিক্ষক আছেন যত ফাঁকি তত নেকি স্টাইলে ক্লাস নেন, এটা বন্ধ হয়ে যাবে। হি অর শি উইল এন্টার ইনটু দ্য ক্লাসরুম ইন টাইম। এটা কি উনি খারাপ করছেন? এটা জাতির জন্য
অত্যন্ত ভালো করেছেন। উনি তো অটো পাস দিয়ে অটো বাস দিতে চান নাই জাতির। আমরা দেখেছি যে শিক্ষক ভালোভাবে খাতা দেখেছে, ফেল করিয়েছে, সেই শিক্ষককে পরবর্তীতে এক্সামিনার করা হয় নাই, অর্থাৎ 13কে 43 বানিয়ে পাশ করিয়ে পাশের পার্সেন্টেজ শো করে একটা জেনারেশনকে উনি কবর রচনা করতে চাননি। এটা আপনার একটা মারাত্মক অপরাধ। আমরা এই ডিপার্টমেন্টটার লোক, আমরা একটা লোক লেখাপড়া জানে কিনা এটা অত্যন্ত সহজভাবে বুঝি। ওনার একাডেমিক ক্যারিয়ার বাংলাদেশের সব থেকে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি কেমিস্ট্রিতে পড়াশোনা করেছেন, পরে আমেরিকাতে পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন মালয়েশিয়া থেকে। সো হি নোজ 3 ডিফারেন্ট কালচার্স, হি হ্যাজ প্রোফাউন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। তার একটা বাস্তব অভিজ্ঞতা আছে। 2 আর 2 43.5 এই মানুষটাকে বোঝানো কঠিন, কারণ ওনার বাস্তব জ্ঞান আছে। এটা কি ওনার অপরাধ? আরেকটা বিষয় হলো উনি দুর্নীতি করে, প্রজেক্ট বাণিজ্য করে অনেক মানুষ বেগমপাড়ায় বাড়ি বানাতে চায়, আমেরিকাতে সেটেলড হতে চায়, বাট হি ইজ কোয়াইট এক্সেপশনাল দ্যান আদার্স। He doesn't like to stay in the USA permanently. উনি ইউএসএ থেকে ব্যাক করে বাংলাদেশে এসেছেন অ্যাজ এ প্যাট্রিয়ট। He has come to Bangladesh just to serve the people of this country. জনগণের সেবা করার জন্য আসছেন, মাটি মানুষের সাথে মিশে উনি কাজ করছেন। আমি শুধু তার প্রশংসা করছি না, আমার যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে দেখুন। হ্যাঁ, বর্ষাকালে পরীক্ষা পিছানো এটা বিষয়, এর সাথে বোর্ড জড়িত, এখানে স্থানীয় প্রশাসন জড়িত, আবহাওয়া অফিস জড়িত। কোনো বিভাগ থেকে ওনাকে বলা হয়েছে যে এখানে পরীক্ষা দেওয়ার পরিবেশ নেই, সেটা উনি দ্বিমত পোষণ করে পরীক্ষাকে কন্টিনিউ করেছেন, এমন তথ্য তো কারোর জানা নাই। দেশের বৃহত্তম জনগোষ্ঠীর কোটি কোটি গার্ডিয়ান, কোটি কোটি শিক্ষার্থী, উপজেলা থেকে শুরু করে অধিদপ্তর, আঞ্চলিক উপপরিচালক রয়েছে, জেলা পর্যায়ে ডিও রয়েছে, অনেক অনেক বিষয় তাকে মাথায় নিতে হয়। যার ফলে একজন বলেছিল আমার জীবনে কোনো ফেল নাই, কারণ আমি কোনো পরীক্ষা দিই নাই। বড় দায়িত্ব যে পালন করে নাই তার ভুল হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। মানুষ মাত্র ভুলেছে, ভুলের মাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছায় নাই যে সেটা সমাধানের পর্যায়ে নাই। সেজন্য আমরা মনে করি এই মানুষটিকে, এই সাহসী মানুষটাকে আমরা যদি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সহযোগিতা করতে পারি, তাহলে আমাদের এই ভঙ্গুর শিক্ষা অবস্থা, 150তম আইকিউর একটা জাতি, সিঙ্গাপুরের 6ষ্ঠ শ্রেণী পাস সমান আমাদের ইন্টারমিডিয়েট পাস। আমাদের ইন্টারমিডিয়েট পাস করে একজন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা কি করতে হয়, বড় প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য ইঞ্জিনিয়ার হায়ার করতে হয় বিদেশ থেকে। হাজার হাজার কোটি টাকা মেডিকেলে আমরা মেডিকেল সায়েন্সে এখানে ইনভেস্ট করতেছি, বাট আমরা কি করতেছি, বেটার ট্রিটমেন্টের জন্য সকলে বিদেশে রোগী চলে যাচ্ছে, দেশের টাকাটা একেবারে পাচার হয়ে যাচ্ছে বিদেশে। তাহলে আমরা 6 পাস করা ইঞ্জিনিয়ার, 6 পাস করা ডাক্তার, 7 পাস করা বিসিএস অফিসার আমাদের দেশে। আমাদের শিক্ষার পয়েন্ট 2.8, যেখানে ইন্ডিয়ার 20.8, পাকিস্তানের 13.8। আমরা আফ্রিকার কিছু বর্বর ছাড়া সকলেরই নিচে পৃথিবী। এই হাল ধরার জন্য কাকে দরকার? আপনারা এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করেন। সেই মানুষটি আমাদের একটা জ্ঞানী মানুষ, উনি অনুধাবন করতে পেরেছেন যে ট্রেনিং করতে হবে, আমাদের চায়নার থেকে শিক্ষক আনা দরকার, আমাদেরকে তথ্য প্রযুক্তি এরকম দেশ থেকে আনা দরকার, কর্মমুখী শিক্ষক দরকার। সে বিষয়টা উনি অনুধাবন করতে পেরেছেন। অনলি মেধাবীরা উচ্চশিক্ষা যাবে, নর্মাল টাইপ অফ স্টুডেন্টগুলো যদি কর্মমুখী শিক্ষায় যায় তাহলে কোটি কোটি বেকার তৈরি হবে না, দেশের পলিটিক্যাল আনরেস্ট হবে না, গণতন্ত্র হরণ হবে না, ভোটাধিকার লঙ্ঘন হবে না। আমরা যদি একটা টপ 20 আইকিউর একটা জাতি তৈরি করতে না পারি, অদূর ভবিষ্যতে
ভবিষ্যতে দেশে স্বাধীনতা থাকবে না, আমাদের সামরিক শক্তি বৃদ্ধি পাবে না, অর্থনীতি বৃদ্ধি পাবে না। আনস্কিল জনগণের এখন আর দরকার নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা বসবাস করি, রোবোটিক যুগে আমরা বসবাস করি। স্পেস স্টেশনে যেখানে যা দরকার আমরা এখানে বসে আমরা কী করতে পারি। আমাদের প্রয়োজন এখন আল্ট্রা মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম। রোবোটিক সায়েন্সের যুগে আমাদের দরকার সুপার কম্পিউটারের যুগে আমাদের এখন প্রয়োজন হলো আল্ট্রা মডার্ন ট্যাঙ্ক। আমাদের প্রয়োজনে পারমাণবিক অস্ত্র আমাদের প্রয়োজন। দেশের ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের প্রয়োজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আমাদের আপকামিং জেনারেশনরা নিজের কারিগরি সহযোগিতা এটা তৈরি করতে হবে। আমাদের সাথে যারা ছিলাম স্থান, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, ইন্ডিয়ান রেটে তৈরি করেছে। বাট আমাদের জেনারেশন কী তৈরি করেছে? আমাদের দক্ষ জেনারেশন তৈরি করতে হবে।